الحمد لأهله الصلاة لأهلها أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة আমি ছোট্ট মানুষ, এখানে যে মুরব্বিয়ানে কেরাম তশরিফ নিয়ে আসছেন, বাংলাদেশের বড় বড় আলেমেরা, মুফতিরা, এদের কথা আপনাদেরকে শুনেছেন। এক একজনকে যদি কথা বলার সুযোগ দেওয়া হইত, সারাদিন এই কথা বলতে পারতাম। এমন ইস্তেআদাত, কাবিলিয়ত আল্লাহ পাক এদেরকে দান করেছেন। আমি দোয়া করি এদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার দীর্ঘায়িত করেন। দীর্ঘায়িত করলে এই ধরনের মাহফিল আরো শুনতে পারবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামা হযরত যে দেখতেছেন, নবী আলাইহিস সালামের, আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারাসা, ওয়ারিস। আজকে হাজার হাজার মাদ্রাসা নিয়া এরা মসজিদে বৈশা আল্লাহ 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 ছাড়া তাদের আর কোন কাজ নাই। ঘন্টা বাজলে বাস কিতাব নিয়া ছেলেদেরকে পড়ানোর কাজ। দেওবন্দ আমরা নাম নেই, দেওবন্দ মাদ্রাসা নবী আলাইহিস সালাম একটা লাঠি দিয়া যেভাবে নকশা করে দেখাইছেন আল্লাহ নবী, ঠিক ওইভাবে মাদ্রাসা বানছে মুরব্বিয়ানে কেরাম। একথা স্মরণ রাখবেন। সেই জন্য আমরা ছেলেদেরকে পড়াইয়া বলে থাকি, তোমরা কিছু দিনের জন্য হলেও দেওবন্দ যাইয়া ঘোরাফেরা করে আসবেন।
দেওবন্দ ঘুরেফেরা করে আসলেও একজন বড় আলেমের মতো আলেম হইতে পারবে। সব লেখা আছে, কি করবেন না করবেন, কোথায় যাবেন, কার সাথে সাক্ষাৎ করবেন, সব লিপিবদ্ধ আছে। সেই জন্য দেওবনের কথা সবাই আমরা বলে থাকি। যাতে আমাদের চলাফেরা সব কিছু দেওবন্দের ফতোয়া মোতাবেক হয়। কেমন সিদ্ধ না? দেওবন্দ থেকে যা ফতোয়া পাইছি আমরা দেখছি, এই ফতোয়া মোতাবেক হুজুরেরা মুফতিয়ানে কেরামরা বয়ান করছে। তবলীগ কার কথা মোতাবেক চলবে, কারা চালাবে। তিনজন মুরব্বী, মালা ইলিয়াস সাহেব, মালা ইউসুফ সাহেব, মালা কে ইমান আনা, আচ্ছা, এনামুল হাসান, এরা যে উসুলে সারাইয়া গেছে, ঠিক কিয়ামত পর্যন্ত ওই উসুল মোতাবেক তবলীগ চলবে। কেমন রাজি নেই? এই আলেমেরা, মুফতিয়ানে কেরামরা, আমরা সবাই ওয়াজের মাহফিলে কথা বললে, কোন ওয়াজের মাহফিলে মধ্যে এই তবলীগের কথা একটু বলে দিবেন। আমরা অন্য কেউর কথা মানি না। তবলীগের ওই মুরব্বিয়ানে কেরাম তিনজন, তাদের কথা মোতাবেক আমরা নিজেও তবলীগ করব, অপর ভাইকেও এই উসুলের উপর থাকার জন্য বলবো। রাজি আছেন? আমরা আলেমের কথা মোতাবেক চলবো। যিনি কোন আলেম না, কোন কারো কাছে পড়ে নাই, উনি একটা মযহাব বানিয়ে নিলে আপনারা মানবেন? কখনো মানবেন না। এই আলেম উলামা বাংলার সিংহ, এদের কথা মোতাবেক চলবেন। প্রত্যেক জায়গায় অন্য কারো কথা মানবেন না, আমল করবেন না। কেউ যদি বলতে চায় এটা উলামাদের থেকে আসছে এই কাজ, বলেন এই কাজ তবলীগের কাজ
হযরত থেকে আসছে, এখনো এই তাবলীগের মুরব্বী হবে এই উলামা হযরত। কেমন কথা বুঝে আসছে? আর কেহ যদি এখানে নাক গলাইতে আসে, যারা আলেমদেরকে কয়েকবার পিটাই করছে, যারা তাবলীগের মাতব্বর সাইতেছে, তারা আলেমদেরকে পছন্দ করে না। আলেমদেরকে, ছাত্রদেরকে কয়বার মাইকে পিটে, সেটা মিথ্যা। জানেন কিনা আপনারা মাইকে? এটা আমরা অনুমান মার খাইতে পারব। এই মুফতিয়ানে কেরাম আমাদেরকে গালি দিলে সহ্য করতে পারব, মারপিট করলে কি করতে পারব? সহ্য করতে পারবে। কিন্তু আর কেউ যারা আলেম না, এরা কি জানবে? তাবলীগ কিছুই জানবে না। তারা কেন আমাদেরকে পিটাইবে? আর তাবলীগে তো আদব শিখার জন্য আসছি। বলেন, তাবলীগে আসছি আমরা আদব, আখলাক, স্বভাব, চরিত্র এগুলা শিখার জন্য। বলেন সবাই। যাদের কোন আদব আখলাক কিচ্ছুই নাই, এরা কি তাবলীগ করবে? তাবলীগের এলম তো তাদের কাছে নাই, তারা যেহেতু আলেম না। সেহেতু আমি আদ-দীনু আন-নসীহাতু শেষ করতেছি। দিন, ধর্ম কাকে বলে? একে অপরের মঙ্গল কামনা করার নাম নসিহত। বলেন, একে অপরের মঙ্গল কামনা করার নাম নসিহত। দিন পুরোপুরিভাবে নসিহতের নাম। সে আবার জিজ্ঞাসা করল, খায়ের খাই করা নসিহতের নাম, খায়ের খাই কার সাথে করব? নবী আলাইহিস সালাম নিজে উত্তর দিচ্ছেন, লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। খায়ের খাই বাস বলছেন। কার সাথে করবেন? আল্লাহ নবী জবাব দিচ্ছে সে আমাদেরকে। এক নম্বর ভালাই খায়ের খাই করবেন কার সাথে? লিল্লাহ, আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে পালাই করার নাম
কোরআন মোতাবেক চলবেন। তো কোরআন বুঝবে কে? আলেমেরা, উলামায়ে কেরামেরা, মুফতিয়া আপনি এজামেরা কোরআন বুঝবে। এই আলেমদের সাথে পালাই চাইবেন, খায়ের খাই করবেন না, এদেরকে পিটাইবেন পারেন? এদেরকে পিটাই করে উঠতে পারলে খায়ের খাই হবে? সাবধান। আল্লাহ নবী বলছেন লিল্লাহ, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক আমল করবেন। নম্বর 2, বলে রসুলিহি, আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা আমাদের রসুল, না হয়তো 1,02,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাই, হে আল্লাহ পাকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দরুদ পড়েন। তো রসুলের সাথে বালাই করার অর্থ কি? রসুলের সুন্নত তরিকা মোতাবেক আমল করবেন। নতুন নতুন মজাব যারা বানাইতেছে এদের কথা মানবেন না। এখন সলফি খলফি মুকল্লদ অমুক তমুক কত ফেরকা বাইর হইতেছে দিন বদিন। সত্য না মিথ্যা? এইরকম এটাও একটা বাইর হইতেছে তবলিগের মধ্যে, নতুন তবলিগ, জামাতে ইসলামের মতো কোন বেশ কম নাই। যেটা জামাত ইসলামের এখন নামগন্ধ নাই, আছে নাই? এরা এক ইসলাম কায়েম করছে, সত্য না মিথ্যা? কিন্তু এটা অসল হইয়া গেছে, এটা চলে না। এরা আমাদের হাজারি মাদ্রাসা জ্বালাইয়া ফোরাইয়া নাশ করার জন্য কিরিশ বন্দুক অগারাজ একবারে কাকসবাজার হইয়া গুন্ডারা দিয়াছিল। কিন্তু আল্লাহর ফজলে আকাদেরই মাদ্রাসার কিছু ক্ষতি করিতে পারে নাই। শহর থেকে বাহির থেকে যত গুন্ডারা আসছিল, গনি বস্তির আমি একটা হাট্টা জওয়ান 25-30 বছরের বয়স, একটা কাঠ লাকড়ির হাতে ছিল এতটুকু লম্বা, উনি ঘর থেকে ঘর পিছনে মাদ্রাসা আইসা মাদ্রাসার কি মোহাম্মত 3-4 মাইল হচ্ছে দূর থেকে মহিলারা
মরিচের কুড়ি পর্যন্ত নিয়ে আসছে এদেরকে মারার তো 2 নম্বরে নসিহত নবী আলাইহিস সালামের সাথে বালাই করা। তার মতলব হল নবী আলাইহিস সালামের যত বড় ছোট সুন্নত আছে, তরিকা আছে, এগুলা মানা। কেমন মানছে রাজি আসেননি? আল্লাহর কোরআনের কথা মধ্যে থেকে একটা কথা বলতেছি, কথার নাম লতা। আমরা সবাই মুসলমান। মুসলমানের চিহ্ন কি? বলে নামাজ পড়া। আপনাদের থেকে ওয়াদা নিচ্ছি, আল্লাহর কোরআনের মধ্যে 82 মর্তবা নামাজের কথা উল্লেখ করছে প্রকাশ্যে। আপনারা আপনাদের ঘরের মধ্যে মহিলা পুরুষ ছেলে মেয়ে যত আছে, বৃদ্ধ বাবাল, সবাই একটা কথা আমার রাখবেন। পুরুষের মুখের মধ্যে কি থাকে? অনেকে 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 দাড়ি দেখছে, একটু 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 একটু, 1 আঙ্গুলও না। এগুলা দাড়ি রাখার সুন্নত তরিকা আদায় হবে না। এক মুষ্ট 4 আঙ্গুল পর্যন্ত আপনারা দাড়ি রাখবেন। যদি নবী আলাইহিস সালামের সুপারিশ পাইতে চান, রাখবেন রাখবেন রাখবেন। যদি না রাখেন তো নবী আলাইহিস সালামের কাছে কিয়ামতের মাঠে গেলে সুপারিশের জন্য হুজুর বলবে, যাও মিয়া, তুমি কোন ইহুদি নসারার উম্মত আমি চিনি না, তুমি আমার মুখের সাথে দুশ্মনী করছ। কেমন? নবী আলাইহিস সালামের মুখে কি ছিল? দাড়ি ছিল। কত? 1 মুঠ 1 মুঠ 1 মুঠ। যার মুখে 1 মুঠ দাড়ি নাই, তারা যদি নবীর উম্মতের দাবি করে সুপারিশের জন্য যায়, আল্লাহ নবী বলবে, যাও মিয়া, তুমি কোন ইহুদি আর নসারার উম্মত আমি জানি না। যদি আমার উম্মত হইতেন, আমার মতো 1,02,24,000 পেগম্বরের মুখের মতো তোমাদের মুখে ও দাড়ি দেখত। বুঝে আসছে? দাড়ি রাখবেন তো? রাখবেন তো? বাস। আর বেশি
করতেছিলেন। আর একটা কথা বলি, রসুলের জন্য বালাই করার অর্থ কি বলছি বলেন না? হুজুরের সুন্নত আরো রসুলকে সুন্নতে দোকানে পাওয়া যায়। ওই একটা একটা কিতাব বাংলাতে আছে, নিয়ে ওই কিতাব মোতাবেক আমল করবে। কেমন আমল করবেন? নেই তার মধ্যে তবলিগও আছে। এই তবলিগও এই মুফতিয়ানে কেরাম, আউলিয়ায়ে এজাম, এরা যেভাবে বলছে, ওয়াদা দিচ্ছে, ওইভাবে তবলিগকে ধরে রাখবেন। মধ্যে কেউ আসলে বললে, যাও মিয়া, তুমি তবলিগ জানো না, তুমি তবলিগ জানো না, এরকম করে বলবে। প্রয়োজন যদি হয় গ্রামে গঞ্জে এক সপ্তাহ যুদ্ধ বাইর হবে ইনশাল্লাহ। বলে বাইর হবেন তো? এটা যে নতুন তবলিগ যাতে আসতে না পারে, আমরা তাদের তবলিগে যাব না। আরে সত্য ওয়াদা করতেছেন, সত্য ওয়াদা করতে। আচ্ছা, মাদ্রাসা বন্ধ দিয়া হলেও আমি যেমন বন্ধ দিচ্ছি এনজিওর বিরুদ্ধে 800,000 8,000 বন্ধ দিচ্ছি 15 দিনের জন্য। যাও তোমরা মানুষকে বুঝো, এরকম বন্ধ দিয়া আবার এটার জন্য নামে যাব। রাজিনী বাস কয়টা হলো? একটার মধ্যে কয়টা? আর দিন ও নসিহা, দিন নসিহতের নাম দুইটাকের এক। আল্লাহ সাথে নসিহত করা, আল্লাহকে, রসুলকে নসিহত করা, তো রসুলকে নসিহত করা, আল্লাহকে রসুল নসিহত করার নাম বাতাইছি। কোরআন মোতাবেক আমল করা, রসুলের সুন্নত মোতাবেক আমল করা করবেন। বাড়িতে যত আছে সবাইকে নামাজি বানাইবেন, নামাজি বানাইবেন। এই যত মাদারেস আছে, এই মাদারেসের মধ্যে সাহায্য করবে। মাদারেসের মধ্যে সবাই কিছু কিছু টাকা পয়সা দিবেন। এই বছর কোরবানের খাল বেচতে পারে নাই, সেই জন্য প্রায় মাদ্রাসার হালত খারাপ হয়ে গেছে। ওস্তাদের বেতন দিতে পারতেছে না, ছেলেদের খোরাকের ব্যবস্থা করতে পারতেছে না। আপনারা সবাই মুসলমান নিজ নিজ এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে এদের সাথে যোগাযোগ করে বস্তার ব্যবস্থা চাউলের ব্যবস্থা। আচ্ছা, আপনি কি বলে আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আইম্মায়ে মুসলিমিন এখন তো পাবো না,
নামদারা প্রধানমন্ত্রী হইতে দিয়ে যত কি আছে তাদের রাষ্ট্রপ্রধান আর কারা আছে এমপি 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 যত আছে এদেরকে নসিহত করা চিঠির মাধ্যমে হোক ইয়া আপনি যাইয়া হোক বললেন তোমরা রাষ্ট্র চালাইতেছ শরীয়ত মোতাবেক রাষ্ট্র চালাও জোর জোরের রাজত্ব করি এটা নসিহত করবে। আর 14 নম্বর বলে আম্মাতিহিম, এই যে আপনারা কত মানুষ হাজারে হাজারে যারা বাংলাদেশ থেকে গাড়িকে বলে বলে আসছেন, আপনাদের সাথে পালাই যাওয়া, এই আপনাদেরকে ওয়াজ করতেছি নসিহত করতেছি গ্রামে গঞ্জে কোথাও বাকি নাই ইসলামের কথা আমরা আপনাদেরকে বলতেছি না, সামনেও বলবো, এটা তোমাদের সাথে দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারাক সাল্লাম। আল্লাহ এই বাকালে যত মানুষ হাজির হয়েছে বসা অবস্থায়, পথে ঘাটের দাঁড়ানো অবস্থায়, এখানে যত আলেম ওলামা মুফতি আছে তারা এদের গুনাহ কথা প্রথম আল্লাহ তুমি মাফ করে দাও। এদের ছেলে মেয়ে বউ বেটি এদের গুনাহ কথা মাফ করে দাও। আয় আল্লাহ এত বড় মজমাকে আয় আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে আসছি আমরা সারা বাংলাদেশ থেকে, আল্লাহ এই উদ্দেশ্যের মধ্যে আমরা যেন কামিয়াব হইতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ ইয়া আল্লাহ বাতিল এখানে যাতে আসতে না পারে, বাতিল যারা গন্ডগোল করতেছে তবলিগে জামাতে ঢুকার জন্য, মেম্বার হওয়ার জন্য বহু চেষ্টা করতেছে, আল্লাহ তাদের দিলের মধ্যে খুব খুশিয়ত ডাল দাও, তারা যেন এই কাম না করে আলেম ওলামাকে পিটাইটা না করে গালি না দে। আয় আল্লাহ আলেম ওলামা এগুলা সব আল্লাহ তোমার প্যারা মুসলমান প্যারা, মোমেন প্যারা, মুফতি প্যারা, মুহাদ্দিস প্যারা, মৌলবী প্যারা, তালেবে ইলম, এগুলার দ্বারাই এই জমিন রয়েছে। এতদিন না হয়তো কিয়ামত আসে। আয় আল্লাহ এদেরকে তুমি কবুল করো। আল্লাহুম্মা বল্লিগনা ওয়া বল্লিগ জামিআ মান আওসানা বিদ্দুআ ওয়া জামিআ মান লাহু হাক্কুন আলাইনা আলাল মাকাসিদ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আনতা আ'লামু বিহিম وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين يا أرحم الراحمين أنت حي كريم تستحيي أن ترد
يد العبد صفرا إذا رفع الأكف إليه হায় আল্লাহ, এই কোটি কোটি মানুষ তোমার দরবারে হাত উঠেছি, তওবা করতেছি। হায় আল্লাহ, আমাদের জীবনের খতা কতর মাফ করে দাও। আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, গোষ্ঠী গোষ্ঠী সবার গুণাগতা মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলে যত আলেমেরা, মুফতিরা, আওয়ামেরা আসছে, এদেরকে সুস্থ অবস্থায় নিজ নিজ গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছাইয়া দাও, সহি সালামতে পৌঁছাইয়া দাও। প্রত্যেকের নেক আশা, দিলের মনোবাঞ্ছা আল্লাহ তুমি পুরা করে দাও। প্রত্যেকের কিছু কিছু মকসুদ আছে, আল্লাহ মকসুদ গুলো আল্লাহ তুমি পুরা করে দাও, পুরা করে দাও। সবার মকসুদ গুলো পুরা। আয় আল্লাহ, সবাইকে নামাজি বানাও, সবাইকে নামাজি বানাও, সবাইকে তেলাওয়াত করনে ওয়ালা বানাও, সবাইকে জিকির অস্কার করনে ওয়ালা বানাও। আল্লাহ, এগুলা তোমার মকবুল বান্দা, এদেরকে কবুল করো, এদেরকে কবুল করো। খালি হাত ফিরেও না আমাদেরকে। তোমার বান্দারা যখন হাত উঠাইয়া মুনাজাত করে, তোমায় খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করে। আল্লাহ, কাউকেও খালি হাত ফিরিও না, ফিরিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.